আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। আজকের পড়ানোর টপিকটা হচ্ছে বীজগণিতের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমি আজকে আপনাদেরকে একটা ইজিয়েস্ট ফর্মে টেকনিকের মাধ্যমে বিভিন্ন টেকনিক দিয়ে বা শর্টকাট এই টেকনিক আছে মুখস্থ মনে রাখা যে টেকনিকগুলো আছে সেগুলো দিয়ে আমি আজকে আপনাদের বীজগণিতের সূত্রগুলো শেষ করব। আচ্ছা, আজকে ক্লাসটা নেওয়ার আগে আগে গত গত দিন আমি একটা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসটা অলরেডি আপলোড করা হয়েছে। সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 সালের একটা সৃজনশীল আমি সলভ করছিলাম, সেই সলভটা আমি অলরেডি ক্লাসে আপলোড করে দিছি। সেটা হচ্ছে বীজগণিতের উপর এসএসসি চ্যাপ্টার 3। আচ্ছা, এসএসসি এর ম্যাথের চ্যাপ্টার 3। আচ্ছা, এখন তাহলে আমি আপনাদেরকে ওই যে গত ক্লাসে বলে ফেলছিলাম যে যদি আপনাদের কোনো সমস্যা থাকে সূত্রের মধ্যে, তাহলে সেই সূত্রের যদি সমস্যা থাকে তাহলে আমাকে জানাবেন। এখন আমার অনলাইন ক্লাসে আমি এখনো কোনো অনলাইন ক্লাসে অনেকের কাছ থেকে জানতে পারছি, আবার অফলাইনে অনেক স্টুডেন্টের কাছে আমার বলছে যে স্যার আমাকে বীজগণিতের সূত্রগুলো একটু ইজিয়েস্ট ফর্মে শিখান। সো আমি ইজিয়েস্ট ফর্মে আজকে নিয়ে আসছি। আচ্ছা, আজকে তাহলে আমি লেখা ফেলি, কথা না বাড়াই। আর কেউ যদি মনে করেন পূর্বের যে ভিডিওটা যদি না দেখেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। আর আজকে তাহলে আর কথা না বাড়াই, লেখা ফেলি। বীজগণিতিক সূত্রাবলী। বীজ গাণিতিক সূত্রাবলী। আচ্ছা, এখন এই বীজগাণিতিক সূত্রাবলী এটা আমাদের ফার্স্ট অফ অল একটা সূত্র বা দুইটা সূত্র আমরা অনেক আগে থেকে শুনছি বা পড়ছি, ক্লাস 6-7 থেকে পড়ছি। সেটা হচ্ছে যে এইটা, কাইন্ডলি সবাই একটু নোট করবেন, যে যদি নোট করেন তাহলে অবশ্যই আপনাদের মনে থাকবে, নোট না করলে মনে থাকে না, হাতের প্র্যাকটিসটা থাকে না। সো a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা পড়ছি, আমরা সবাই পড়ছি। নেক্সট আছে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখেন আমি প্লাস মাইনাস বসানোর একটা টেকনিক বলে দিই, যদি প্লাস থাকে সবগুলো যদি প্লাস হয় তাহলে টেকনিকটা দরকার নেই, সবই প্লাস বসাবেন। কিন্তু যদি মাইনাস থাকে, সরি স্কোয়ারটা দিই নেই, যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের ক্ষেত্রে অবশ্যই দেখেন প্রথমে প্লাস তারপর মাইনাস, পরে প্লাস তারপর মাইনাস। যদি আরো রাশি থাকে বা আরো থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি প্লাস মাইনাস এভাবে ধারাবাহিকতার মাধ্যমে একটা পর একটা প্লাস মাইনাস এভাবে বসাবেন। এটা আরেকটু সুন্দর মতো দেখানো যাবে a মাইনাস বি হোল কিউবের ক্ষেত্রে, গণসূত্র যখন দেখাবো। তারপরে 3 নম্বর সূত্রটা হচ্ছে এইটারে যদি আমি অনুসিদ্ধান্ত দেখাই, a প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত সেমই, জাস্ট a মাইনাস বি হোল স্কয়ার। দেখেন খেয়াল করেন, এই যে প্লাস আছে, যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস বসাবেন, মাইনাস দিয়ে হোল স্কয়ার বসাবেন, আর এই যে প্লাসটা এখানে বসায় দিবেন 4ab। আই থিংক ক্লিয়ার। সো 4 নম্বরে যদি আসে a মাইনাস a মাইনাস বি হোল স্কয়ারের যদি ক্ষেত্রে হয় তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আচ্ছা, তাহলে যেহেতু এখানে প্লাস ছিল তাই মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে তাই কি বসবে, প্লাস বসবে। আই থিংক ক্লিয়ার। আচ্ছা, আর এখানে মাইনাস আছে তো মাইনাস, মানে এইটার সঙ্গে এই চিহ্নটা মিলবে, এটার সঙ্গে এই চিহ্নটা মিলবে, আর এই চিহ্নের উল্টা বসবে এইটা। আচ্ছা, 5 নাম্বারটা হবে, যদি 5 নাম্বারটা বলি কোনটা বলবো, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি খেয়াল করেন যে আমি এইটার ক্ষেত্রেই দুইটা সূত্র লিখছি, বাট দুইটার কিন্তু ভিন্ন রকম। প্রথমে আছে প্লাস, তারপর আছে কি মাইনাস, আবার মাইনাস প্লাস। যদি মনে করেন আপনি প্লাসের সূত্র অ্যাপ্লাই করেন তাহলে a প্লাস বি হোল স্কয়ার আসবে, বাট পরেরটা মাইনাস। যদি মাইনাসের সূত্র অ্যাপ্লাই করেন তাহলে a মাইনাস বি হোল স্কয়ার আসবে, তারপরেরটা কি প্লাস। আই থিংক এই জিনিসটা ক্লিয়ার। তারপর 6 নাম্বারটা করব। 6 নাম্বারটা দিয়ে কি হবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে a প্লাস বি, অনেক ইজি, ইনটু a মাইনাস বি। আই থিংক এটা ক্লিয়ার, এটা অনেক ইজি সূত্র। আচ্ছা, a প্লাস বি ইনটু a মাইনাস বি। এরপরে 7 নাম্বারটা হলো ab। ab সূত্র অনেকেই ভয় পান যে স্যার ab সূত্রটা একটু বড়, একটু ইজিয়েস্ট ফর্মে করান। দেখেন এইটা আর এইটা জাস্ট লেখা দেন ভাগ আকারে, a প্লাস বি মানে একটু নিচে দাগ দিয়ে a প্লাস বি বাই 2 মাইনাস a মাইনাস বি বাই 2, মানে a প্লাস বি বাই 2 a মাইনাস বি বাই 2 দিলাম, আর পুরোটার উপর একটা হোল স্কয়ার দিলাম। একদম ইজি, মাঝখানে অবশ্যই মাইনাস রাখতে হবে। এখন স্যার এই জিনিসটা যদি আমি আপনাকে ছোট্ট একটা ক্যালকুলেশন করে দেখাই, খেয়াল করেন,
আমার কি আসে a প্লাস বি হোল স্কয়ার আসে। যদি a স্কয়ারটা দুই সাইডে উভয় লব আর হরে উভয় পারে ই করে দেই, তাহলে 2 দুগুণে কত 4 কনভার্ট করে দিলে, আর এটা কি a মাইনাস বি হোল স্কয়ার বাই কত 4। সেম ভাবে আমি জাস্ট একটু ক্যালকুলেশন করলাম, তারপর এখানে দেখেন এখন যদি আমি এই 4টাকে লসাগু হিসেবে নেই, এই যে 4টাকে যদি আমি লসাগু হিসেবে নেই, তাহলে দেখেন একটা চলে আসলো, তাহলে এই উপরে কি থাকলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আচ্ছা এইটা ক্লিয়ার তো। আচ্ছা এই 4টা যদি ওই সাইডে গুণ আকারে নেই, তাহলে এই গুণটা কি ab এর সঙ্গে চলে আসে না, তাহলে 4ab, তাহলে 4ab গুণ আকারে নিলাম, তাহলে এই নিচের 4টা বাদ, তাহলে 4ab সূত্র আমার এটা। তাহলে এটাকে আরেকটা সূত্র হিসেবে আপনারা কনভার্ট করতে পারেন, সূত্র হিসেবে ধরবেন। 4ab সূত্র হচ্ছে কি 4ab ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আই থিংক ক্লিয়ার। আচ্ছা নেক্সট সূত্রটা হচ্ছে এখানে লিখি 9 নাম্বার, যদি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্রটা লেখেন, তাহলে সেম সূত্রই জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাসের জায়গায় প্লাস হবে। তাহলে কি হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তারপর এবার এই সূত্র থেকে আরেকটা সূত্র আসে, যদি আমি এই 2টা এই সাইডে নিচে দিয়া দেই, এই 2টা আমি নিচে দেই, তাহলে দেখেন আমি 10 নাম্বারটা নিচে লিখলাম, পাশে লিখলাম, কাইন্ডলি একটু দেখে নেবেন। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তাহলে আরেকটা আসলো, এইটা জাস্ট লেখা দেন a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই কত, এই যে 2টা গুণ অবস্থায় আছে, তাহলে এই সাইডে ইকুয়াল এর এই সাইডে নিয়ে আসলে কি হবে ভাগ হয়ে যাবে। আই থিংক এই জিনিসটা আমার ইজি। আচ্ছা তারপরে আরেকটা সূত্র আছে। আচ্ছা তারপর দেখো এইখানে একটা আমার আরেকটাই আছে সূত্র আছে, যদি আমি সূত্রটা লিখি এটা সূত্রটা জায়গা হবে কিনা বলতে পারতেছি না, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আই থিংক এই সূত্রটা অনেক সহজ। অনেকে করে কি এইটা এই সাইডে দিয়ে দেয়, এইটা আবার মাইনাস আকারে ওই সাইডে যায়, এভাবে এদিক ওদিক হয়ে যায়। সো আমার এইটার মানে মেইন ফর্মটা এইটা, বা অনেকে এই ফর্মটা হিসেবে লেখে। সো জাস্ট তুমি যদি প্লাসের এইদিক ওদিক নাও, তাহলে অনেক সূত্র এইটা থেকেই কনভার্ট করা যায়, অনেক সূত্র এখান থেকে মেক করা যায়। তারপর 12 নাম্বার যদি আমি লিখি, 12 নাম্বারটা অনেক সহজ, x প্লাস a ইন্টু x প্লাস b। এই সূত্রটা যদি আমি কইরা দিই, তাহলে দেখেন এই সূত্রটা হচ্ছে আমার x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এই সূত্রটা হচ্ছে আমার এইটা যখন আমি তোমাকে ম্যাথ করাবো তখন এইটার অ্যাপ্লাইটা আমি বুঝাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা আশা করি আমার বর্গের মধ্যে যে স্কয়ারের টাইপের যে বর্গের টাইপের যে ম্যাথ সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো এইটুকু যদি আমি পারি, তাহলে আমার আশা করি বর্গেরটা এনাফ। এরপর আমরা ঘনতে যাব, ঘন মানে কিউব। আচ্ছা এটা আমি মুছা দেই, যদি মনে করেন আপনারা তুলা না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা পজ করে তারপর তুলা নেবেন, আর অবশ্যই হাতে কলমে লিখবেন। হাতে কলমে যদি না লেখেন ভুলে যাবেন সামনে। বীজগণিতের সূত্রগুলি লেখাটা মুছা দিই। আচ্ছা কাইন্ডলি সবাই হাতে কলমে করবেন, হাতে কলমে সূত্রগুলো লিখবেন, তা নাহলে পরীক্ষার হলে মাথা চুলকানো লাগবে, ভুলে যাবেন। আবারও বলতেছি। আচ্ছা এবার ঘনেরটা করি। ঘনেরটা যদি লিখি, প্রথমে আসবে a প্লাস বি হোল কিউবের একটা সূত্র, একবারে খুবই পরিচিত সূত্র আমাদের, যেটা আমরা ঘন করার সময় অ্যাপ্লাই করি। কি হয় a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আগেই বলছি যদি প্লাসের ক্ষেত্রে থাকে তাহলে আপনার এদিক ওদিক তাকানো লাগবে না, সব প্লাস দিয়ে দিবেন। কিন্তু যদি মাইনাসের ক্ষেত্রে হয় a মাইনাস b হোল কিউব, এই মাইনাসের ক্ষেত্রে যদি হয় তাহলে প্রথমে একটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস। সো সেম ভাবে a কিউব 3a স্কয়ার b, সেম ভাবে লেখা রাখেন আপনি a b স্কয়ার b কিউব। আমি জাস্ট উপরেরটা লিখছি, বাট মাঝখানে কোনো চিহ্ন আমি দেই নাই,
কিভাবে চিহ্ন দিব দেখেন, প্রথমে আমার কি মনে মনে প্লাস আছে, তাহলে পরেরটা মাইনাস, আবার কি প্লাস দিবেন, তারপরেরটা মাইনাস। আই থিঙ্ক ক্লিয়ার, একদম ইজি। তারপরে 3 নম্বরটা আমি যদি লিখি a কিউব প্লাস বি কিউব লেখা যায় a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। সূত্র একটা আছে মান নির্ণয়ের, আরেকটা আছে উৎপাদকে বিশ্লেষণের। সো এটা মান নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করা হয় a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আরেকটা আছে মাইনাসেরটা a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। খেয়াল করে দেখবেন যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে প্লাস, ভিতরেগুলো সব প্লাস, কিন্তু বাইরের যে চিহ্নটা থাকবে সেটা মাইনাস। যদি এখানে মাইনাস থাকে মানে এই চিহ্নের সঙ্গে ভিতরে ব্র্যাকেটে গুলো মিল থাকবে, কিন্তু বাইরেরটা উল্টা থাকবে। সো আই থিঙ্ক এটা আমি ক্লিয়ার করতে পারছি। তারপর 5 নাম্বারটা আমার হচ্ছে কোনটা বাদ দিছি, আচ্ছা উৎপাদক বিশ্লেষণ হয়তো বাদ দিছি। a কিউব প্লাস b কিউবের সূত্রটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের a প্লাস b। দেখেন এই চিহ্নের সঙ্গে এই চিহ্ন মিলবে, বাট a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। খেয়াল করেন প্লাসের ক্ষেত্রে কিন্তু এখানে একটা মাইনাস আছে, সবাই এই ভুলটা করেন, কমন ভুল করেন। আমি যখন ক্লাস 8 এ পড়তাম, ক্লাস 8 এ বা 7 এ মেবি পড়তাম, ওই সময় ভুলে গেছিলাম, মানে টিচারের কাছে আমি এই সূত্রটা ভুল করছিলাম। ও তখন থেকে আমার মাথায় আছে যে যদি এখানে প্লাস থাকে তাহলে একটা মাইনাস হবে, বাট যদি মাইনাস থাকে তাহলে ভিতরে কোনো মাইনাস হবে না। খেয়াল করেন 6 নাম্বারটা a কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে এই দেখেন এই চিহ্নের সঙ্গে এই চিহ্ন মিলবে, বাট a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। খেয়াল করেন আমার এখানে মাইনাস থাকলো, ভিতরে সবগুলাই আমার প্লাস। সো সেই ক্ষেত্রে আমার সবগুলাই প্লাস হইছে। আমার সূত্রটা আপাতত এতটুকুই। এখানে মেবি ঘরের মোটামুটি সব সূত্রই আছে, এর থেকে বাইরে মেবি সূত্র লাগে না। যদি আমাদের লাগে সূত্র তাহলে ইনশাআল্লাহ আমরা সলভ করে দিব। আর ওই যে তৃতীয় অধ্যায়ের বেশ কয়েকটা ম্যাথ আছে, যেমন মনে করেন যে কিসের ম্যাথগুলা, লাভ ক্ষতির ম্যাথগুলো আছে, যেমন ব্যাংকে টাকা রাখলে এটা কয় টাকা মুনাফা যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো সূত্রগুলো আমি আজকে দেই নাই। সেই সূত্রগুলো যখন আমি ওগুলো ম্যাথ করাবো সেই ক্ষেত্রে আমি তখন তোমাদের সূত্র দিয়ে দেবো, যেমন I goes to PRN, তারপর যে চক্রবৃদ্ধি মুনাফা ওগুলা ক্ষেত্রে আছে p into 1 plus r to the power n, এই সূত্রগুলো আছে যেটা চক্রবৃদ্ধি মুনাফার সুদের হিসাব। সেই সুদের হিসাব ইনশাআল্লাহ আমরা সামনে যখন ম্যাথ করাবো তখন করাবো। আর আজকে মান নির্ণয় এবং উৎপাদক বিশ্লেষণের বর্গের এবং ঘনের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করছি। সো আজকের জন্য এইটুকুই। সবাই স্টাডি নেস্টের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।